কিন্তু আমরা দেখতে পারি নাই। তাই ছাত্র জনতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিপ্লবীরা এখনো সবাই মরে যায় না। সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের কার্যক্রম বন্ধ করার জন্য এই যে জনগণের জনস্রোত এটি কিন্তু সেই বার্তা দিচ্ছে। আওয়ামী লীগ পেয়েছে আর কি, তারা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, যা প্রত্যেকটি জেলা উপজেলাতে বিক্ষোভ মিছিল করেছে। সেই হিসেবে আমরা ওজন কথা বলি বেশি করে আপনাদের বক্তব্য আছে। বাংলাদেশের বিপ্লবীদের ছাত্র জনতার বার্তা স্পষ্ট। বাংলাদেশে কোনো রকমের শর্তে কোনো রকমের সুযোগে আওয়ামী লীগের ফেরার কোনো ধরনের সুযোগ নাই। আমরা দেখছি যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে অমুক শর্তে তমুক শর্তে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া হবে, ফিরে আসতে পারবে। এই ধরনের কোনো সুযোগ নাই। বার্তা স্পষ্ট। সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের যত কার্যালয় আছে, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের যত কার্যালয় আছে, তাদের এইরকম ভাবে তারা অন্যায়ভাবে দখল করে যেই সমস্ত ঘরবাড়ি করেছে, সকল কিছু এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং আঞ্চলিকভাবে নেতৃত্ব দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংগ্রহাগার আপনারা করবেন। আওয়ামী লীগের ঠিকানা, দোসরদের ঠিকানা কোনোভাবেই এই বাংলার মাটিতে হবে না। অনেকেই বলছেন যে এটা মব জাস্টিস। আমি বলতে চাই, দেখেন, এই মব জাস্টিস করেই বিপ্লব হয়েছে। আমরা এই ধানমন্ডি 32 থেকেই বলতে চাই, আমরা এই মব, এই আন্দোলন, এই বিপ্লবীদের প্রতিবাদকে আমরা সঠিক পথে পরিচালিত করছি। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এই ধানমন্ডি থেকেই উঠছে। আওয়ামী লীগকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা এই সচিবালয়ে ঘাটতি মেরে থাকা, ডিপ স্টেটের বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে থাকা এই আওয়ামী লীগের দোষক, যাদের জন্য আওয়ামী লীগ এখন আবার সাহস পাচ্ছে, লিফলেট বিতরণ করছে, কর্মসূচি করতেছে, আমরা কিন্তু এই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেই কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। ঠিক।